উৎসবের দিনে প্রিয়জন হারানোর মতো হৃদয় বিদারক ঘটনার মুখোমুখি হতে হবে এমনটি কল্পনাও করেননি কুমিল্লার দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা। ঈদের আনন্দময় দিনটাকে রঙিন করার জন্যই অনেকে দূর দূরান্তের গন্তব্য বেছে নিয়েছিলেন, কিন্তু মুহূর্তেই ওলটপালট হয়ে গেল সব। দুর্ঘটনার পর থেকে প্রিয়জন হারানোর শোক যেন থামছেই না তাদের। স্ত্রী লাইজু এবং দুই মেয়ে মরিয়ম ও তাহমিনাকে নিয়ে যশোর থেকে নোয়াখালীতে শ্বশুরবাড়িতে ঈদের ছুটি কাটাতে রওনা হন পিন্টু ইসলাম। ঢাকায় জরুরি কাজ থাকায় স্ত্রী আর দুই মেয়েকে বাসে রেখেই নেমে যান তিনি। এই ছিল তাদের সঙ্গে শেষ দেখা। ঈদের দিন ভোররাতে পদুয়ার বাজার লেভেল ক্রসিং এর দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই পিন্টুর পরিবারের সদস্য। আমার দুই মেয়ে এক স্বামী আমার ওয়াইফকে হারাইছে। এখন তো বুঝতে পারতেছেন আমার কিরকম লাগতে পারে। আমার পুরো ফ্যামিলি ডেড হচ্ছে। দুর্ঘটনা কবলিত চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী বাসটি সবাই ঈদের ছুটিতে প্রিয়জনের সাথে দেখা করতে যাচ্ছিলেন, কিন্তু এখন প্রাণ হারিয়ে কেউ হারিয়ে গেছেন চিরতরে, কেউ বা গুরুতর আহত হয়ে ছটফট করছেন হাসপাতালের বিছানায়। প্রিয়জন হারানোর শোক যেন কিছুতেই থামছে না স্বজনদের। ভোর রাতে আমি ফোন দিয়েছি, ফোন ঢুকছে না, ফোন বন্ধ করছে। সকালবেলা ফোন দিয়েছি, ফোন দেওয়ার পর একটা লোক ধরলো, ধরে করছে যে এই ফোন যার উনি তো নেই, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। বোন জামাই বোনের মেয়ে ওরা চাঁদুর থেকে আসতেছে। এখন মেয়ের ছোট মেয়েটা মারা গেছে আর বড় থেকে ঢাকা নিয়ে গেছে। এই ঘটনায় আরও 8 জন গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানবো, কুমিল্লা থেকে রয়েছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, সেই গভীর রাত থেকে হাসপাতাল প্রশাসন সব জায়গায় দৌড়ে বেড়েছেন, আপনি জানাবেন সর্বশেষ কী অবস্থা? আমরা কয়েকজন ভুক্তভোগীর পরিবারের মানুষের যে আহাজারির খবর শুনছিলাম আপনার দেওয়া প্রতিবেদনে। আমরা সর্বশেষ যে খবরটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দিতে চাই সেটি হচ্ছে যে এখানে যে 12 জনের মরদেহ ছিল সেগুলো স্বজনদের কাছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ হস্তান্তর করেছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে কিন্তু তাদের এই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। আর কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যারা নিহত হয়েছে তাদেরকে যাতায়াত সুবিধা বাবদ আসলে 25,000 টাকা করে অর্থ সহযোগিতা করার সেই টাকাও কিন্তু এখান থেকে তুলে দেওয়া হয়েছে। তবে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তিনি কিন্তু জানিয়েছিলেন যে রেল কর্তৃপক্ষ থেকে কিন্তু 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে যারা নিহত হয়েছে তাদেরকে। তবে সেই টাকাটি তারা কিভাবে পাবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা যারা নিহত হয়েছে তাদের স্বজনদেরকে দ্বিধাদ্বন্দ্বিত হতে দেখেছি। তারা বলেছে যে তারা সেটি কিভাবে পাবে তারা সেটি এখনো পর্যন্ত জানেনি, তারা সেটি জানতে চান। আর এখানেও কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 8 জন চিকিৎসাধীন রয়েছে, এর মধ্যে কিন্তু 2 জন আইসিইউতে রয়েছে। 2 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের 2 জনেরই মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। আর আমরা জেনেছি যে এই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রায় 18 জনের মতো ঢাকায় চলে গিয়েছে, তারা ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানে তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা পরিবার সূত্রে জানতে পেরেছি। এখানে যেই একজন শিশু সাইয়েদা ছিল 9 বছর বয়সী, তার বাবা মা তাদের অবস্থা গুরুতর আশঙ্কাজনক বলে তাদের স্বজনরা জানিয়েছে। কারণ যারা এখানে মরদেহ নিতে এসেছিল তাদের মাধ্যমে কিন্তু আমরা পরিবারের অন্যান্য সদস্যদের কি অবস্থা সেটি জানছিলাম। আর এখানে আমরা গতকালের দুর্ঘটনায় যে বিষয়টি দেখেছি যে একই পরিবারের একাধিক সদস্য কিন্তু মৃত্যুবরণ করেছে। যেমন গাড়ি চালক পিন্টু ইসলাম, তার কিন্তু স্ত্রী এবং 2 কন্যা মৃত্যুবরণ করেছে। অপরদিকে জহিরুল ইসলাম তার স্ত্রী সহ মৃত্যুবরণ করেছে। আমরা দেখেছি যে অন্যান্য যারা মৃত্যুবরণ করেছে তারা কিন্তু এই ঈদের ছুটিতে প্রিয় মানুষদের কাছে ছুটে যাওয়ার জন্যই কিন্তু এই যাত্রা করেছিলেন এবং চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী এই যে বাসটিতে তারা উঠেছিলেন সে সময় দুর্ঘটনার সময় কিন্তু তারা বেশিরভাগ ঘুমের ঘোরে ছিলেন, তারা কিন্তু জানিয়েছে। যে কারণে যখন দুর্ঘটনা ঘটে তারা কোনো কিছু বোঝার আগেই কিন্তু আঘাতপ্রাপ্ত হয় এবং সেখানে কিন্তু হতাহতের সংখ্যা কিন্তু বাড়ে। তা আমরা রেলওয়ের যে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান তার কাছে জানতে চেয়েছিলাম যে এই যে পদুয়ার বাজার লেভেল ক্রসিং সেই জায়গাটিতে আসলে যে সিগন্যাল পেয়েও সেখানে গেট নামানো হলো না তার দায় কার। তিনি কিন্তু সেখানে বলেছেন যে মূলত সেখানে যে গেটম্যান রয়েছে তার অবহেলার কারণেই এই দুর্ঘটনা থাকে, কিন্তু সেখানে বাস চালকও যে সতর্কতার সাথে পার হচ্ছিল সেই বিষয়টিও কিন্তু তিনি তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে আসলে বাস চালকদেরকেও সতর্ক হওয়া উচিত ছিল। কিন্তু অন্যদিকে আমরা দেখেছি রেল প্রতিমন্ত্রী সহ রেল কর্তৃপক্ষ যেমন রেলওয়ে পূর্বাঞ্চলের
যিনি ব্যবস্থাপক তিনিও বলেছেন যে গেটম্যানের যে অবহেলা তার কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে, যে কারণে কিন্তু তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কিন্তু তারা এখনো পর্যন্ত পলাতক রয়েছে। তো এই ছিল মূলত আমার কাছে কুমিল্লা থেকে দুর্ঘটনার সর্বশেষ খবর। দীপক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলেন কুমিল্লা থেকে।